বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনের কিছু গল্প তোমাদের শোনাবো। আশা করি এই গল্পগুলি তোমাদের অবশ্যই কাজে লাগবে। ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনে অনেক অনুপ্রেরণামূলক গল্প রয়েছে, যার মধ্যে একটি হলো একজন শিক্ষক ও একটি স্বপ্ন। ডক্টর এপিজে আব্দুল কালাম একবার বলেছিলেন যে তার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন এনেছিলেন তার স্কুলের একজন শিক্ষক, সুব্রমণিয়ন আয়ার। কালাম ছোটবেলায় ভারতের রামেশ্বরমের এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন খুবই কৌতূহলী এবং বিজ্ঞান সম্পর্কে জানার আগ্রহ ছিল প্রবল। একদিন তাদের স্কুলের বিজ্ঞান শিক্ষক একটি ক্লাসে উড়োজাহাজ এবং এর কার্যপ্রণালী ব্যাখ্যা করছিলেন, কিন্তু শুধু বোর্ডে ছবি এঁকে ব্যাখ্যা করাতে তিনি সন্তুষ্ট ছিলেন না। তাই তিনি ছাত্রদেরকে সমুদ্র তীরে নিয়ে গেলেন এবং বাস্তবে একটি উড়োজাহাজের উড্ডয়ন বা ওড়া দেখালেন। সেই দৃশ্য দেখে ছোট্ট কালামের মনে উড়োজাহাজ তৈরির স্বপ্ন জেগে উঠল। এই শিক্ষকের অনুপ্রেরণায় পরবর্তী সময়ে আব্দুল কালামকে ভারতের মিসাইল ম্যান হতে সাহায্য করেছিলেন। তিনি বিশ্বাস করতেন একজন ভালো শিক্ষক শুধু বইয়ের পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না, বরং তিনি ছাত্রদের স্বপ্ন দেখাতে শেখান এবং তা পূরণ করার পথ দেখান। একজন ভালো শিক্ষকের প্রভাব সারা জীবনের জন্য থাকতে পারে। স্বপ্ন দেখা এবং তা বাস্তবে রূপ দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করা অত্যন্ত জরুরি। বাস্তব অভিজ্ঞতা শিক্ষার সবচেয়ে বড় মাধ্যম হতে পারে। তাই তো ডক্টর এপিজে আব্দুল কালাম বলতেন, স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। এই গল্প আমাদের শেখায় যে একটি ছোট্ট অনুপ্রেরণা কিভাবে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনের আরেকটি গল্প তোমাদের শোনাবো। ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনের একটি শিক্ষণীয় গল্প হলো তার ব্যর্থতা থেকে শেখা এবং কখনো হাল না ছাড়া। একবার তিনি যখন স্লিভার 3 রকেট প্রকল্পের পরিচালক ছিলেন, তখন ভারত প্রথমবারের মতো একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর চেষ্টা করছিল। 1979 সালে এই মিশন পরিচালনার দায়িত্ব ছিল ডক্টর এপিজে আব্দুল কালামের উপর। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু যখন রকেট উৎক্ষেপণ করা হলো, তখন তা মাঝপথে ব্যর্থ হয়ে সমুদ্রে পড়ে যায়। পুরো প্রকল্পটি ব্যর্থ হয় এবং কালাম নিজেকে খুবই অপরাধী মনে করছিলেন। তিনি মনে করছিলেন মিডিয়া ও জনগণ তাকে দায়ী করবে। কিন্তু ঠিক তখনই ইসরোর চেয়ারম্যান সতীশ ধাওয়ান তাকে ডাকলেন এবং ডেকে বললেন, ব্যর্থতার দায় আমি নেব, কিন্তু পরবর্তী সফলতার কৃতিত্ব তোমার হবে। সত্যি 1 বছর পর 1980 সালে কালাম ও তার দল সফলভাবে SLV-3 উৎক্ষেপণ করতে সক্ষম হয়। তখন সতীশ ধাওয়ান তাকে মিডিয়ার সামনে এগিয়ে দিয়ে বলেন, যাও যাও, এবার সাফল্যের কৃতিত্ব তুমি নাও। ব্যর্থতা মানেই শেষ নয়, এটি শেখার একটি ধাপ। একজন সত্যিকারের নেতা ব্যর্থতার দোষ নেয়, কিন্তু সাফল্যে অন্যদের কৃতিত্ব দেয়। কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে ব্যর্থতাকে জয় করা সম্ভব। তাই তো ডক্টর এপিজে আব্দুল কালাম বলতেন, সাফল্যের গল্প পড়ো না, কারণ তা তোমাকে শুধু বার্তা দেয়। ব্যর্থতার গল্প পড়ো, কারণ তা তোমাকে সফল হওয়ার জন্য নতুন পথ দেখায়। বন্ধুরা, আশা করি ডক্টর এপিজে আব্দুল কালামের এই দুটি গল্প থেকে তোমরা নিশ্চয়ই অনুপ্রেরণা পাবে এবং জীবনে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই শিক্ষা লাভ করবে। তাই থেমে না থেকে জীবনে এগিয়ে যেতে হবে।
এটাই ডক্টর এপিজে আব্দুল কালামের এই গল্প থেকে আমরা শিখতে পারলাম। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।